সবাই এখানে চলে এসেছেন হঠাৎ করে। এখানে কি ব্যাপার? রাধা এখানে, মা এখানে, বাবা, গোপীরা, বাবা, সবাই এখানে কি করছেন? আপনারা দেখলেন, আমি বলেছিলাম না উচ্চ স্তরের মিথ্যাবাদী আমাদের গোপাল। সবার আগে ও আপনাকে কথা দিল যে আপনার জন্য ফুল নিয়ে আসবে, আর তারপর সেই কথাটাই ও লুকিয়ে রাখতে বলল, যাতে করে ওর আসল রূপ সামনে না আসে। অবশ্যই এই ফুল আপনার জন্য আনবো, কিন্তু এই কথা আপনি কাউকে বলবেন না। যতই দুর্লভ ফুল হোক না কেন অবশ্যই নিয়ে আসবো, কাউকে কিছু বলো না। আমি অবশ্যই আপনাদের জন্য ফুল নিয়ে আসবো, কিন্তু কাউকে কিছু বলবেন না। না না না, এসব কি করছেন? নিজের মনে যা আসছে তাই বলে চলেছেন। আপনারা সবাই কি দেখছেন? হাসুন, উপহাস করছেন উনি। উপহাস তো এবার সবাই তোকে নিয়ে করবে। যদি তুই অসুস্থ হয়ে থাকিস তাহলে এটা বল যে তুই ওই ফুল আনার জন্য ছুটে ছুটে কিভাবে যেতে পারিস। আসলে আমি চুপ। আরে আসল কথা হলো এটাই যে ও পূর্ণরূপে সুস্থ আছে, অসুস্থ হওয়ার নাটক করছে যাতে তোমরা সবাই মিলে ওর সেবা করতে পারো। না, এরকম কিছুই না। দেখো আমার পিঠে খুব যন্ত্রণা করছে, কিন্তু আমি কাউকে দেখাতেই চাইছিলাম না। আমি ভালো করে হাঁটতেও পারছি না, কিন্তু কাউকে আমি যন্ত্রণা দেখাতে চাইছিলাম না, কারণ আপনারা চিন্তা করবেন। গোপাল, আমাকে তোর এই নাটক সবার সামনে আনতেই হলো, না হলে তুই নিজেকে পাল্টাবি না। রাধা, আপনারা সবাই কি এটা জানেন যে এখানেও আপনাদেরকে নিজের সেবা কার্যে ব্যস্ত রেখেছে, আর ওদিকে বলরাম এবং বাকি যদুকুল পুত্রদের সন্দীপনী ঋষির আশ্রমে ওনার সেবা কার্যে ফাঁসিয়ে রেখেছে, যাতে ওনারা এখানে কেউ আসতে না পারে এবং আপনাদের দিয়ে শুধুমাত্র নিজের সেবা করাতে পারে। দেখুন মা, আপনি তো জানেন, বোঝান না বাবাকে। দেখুন বাবা কি সব বলে চলেছেন। মা। গোপাল, আর্য কি সত্যি কথা বলছেন? তুই আমাদের সবাইকে মিথ্যে বললি, আর ওইদিকে বলরামকেও তুই ফাঁসিয়েছিস না? মা, মা, কান ব্যথা বলছিস না করছে। কেন? বল। মা, কানে ব্যথা করছে। ব্যথা করছে? ব্যথা করাই উচিত। ওদিকে দাদাকে ফাঁসিয়ে আমাদের মূর্খ বানিয়ে আমাদের দিয়ে সেবা করাচ্ছ। রাধা, আমার কথাটা শোনো। ব্যথা করছে। আরে এতে হয় নাকি রাধা? এবার হবে। হচ্ছে ব্যথা? হচ্ছে ব্যথা? এই বল, রাধা, হচ্ছে? হ্যাঁ? আমি বলো বলো। আমি কিভাবে বলবো? আমার কান ছাড়বে তারপরে তো বলবো। দেখুন মা, ব্যাপারটা হয়েছে যে গোপাল, এবার তোর সেবা করানোর কথা ভুলে যা। মায়ের সাথে একদম কথা বলবি না তুই। না। তুই এটাই ভেবেছিলিস না যে মা তো খুব সরল, যা বলবো তাই বুঝে যাবে? না। এবার তুই দেখ যে তোর এই মা কতটা কঠোর হতে পারে। কথাই বলবো না আমি তোর সাথে। মা দেখুন, আমার রাধা। একদম আমার চোখের সামনে আসবে না তুমি। আরে গোপীরা, এনাদের একটু বোঝাও না। আমাদের কাছ থেকে আর কোনো সেবার আশা রেখো না কৃষ্ণ। আরে আপনারাও। গোপীরা, রাধা। গোপাল, কেমন হলো সেবা? আয় আয় আয়, আমিও সেবা করে দিই। যে সবাইকে ফাঁসিয়ে দেয়, আজ সে নিজে ভেসে গেছে। কেমন লাগছে? না, এমনিতে ভালো তো লাগছে না। জানেন কেন? কারণ আমি কারোর উপর বিশ্বাস করেছিলাম, তাকে আমি সবই বলেছিলাম, আর সেই ব্যক্তি আমার আসল রূপ সবার সামনে নিয়ে এলো। কেন করলেন আপনি এরকম? আমি এরকম কেন করি? এটা তো অনুচিত। বাবা, আপনিও। তুই বলরামকে ফাঁসিয়েছিস, সেই জন্য এরকম করেছি। তুই কি আদৌ জানিস ও ওখানে কত কষ্টের মধ্যে আছে? খাবার পর্যন্ত খেতে পাচ্ছে না, আর তুই এখানে সেবা ভোগ করছিস। হ্যাঁ, আপনি কানটা ছাড়ুন, আমি বলছি। দাদাকে এমনি এমনি আমি ওখানে পাঠাইনি বাবা। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূর্তির জন্য পাঠিয়েছি। এমন একটা কাজ আছে যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই কাজ শুধু এবং শুধুমাত্র দাদাই করতে পারবেন। আমিও পারবো না। যদি নিজেরা প্রাণে বাঁচতে চাও তো বলো, আমার বন্ধু নৃগাসুরকে কে বধ করেছে?
পারবো না। তুমি বলো। আমি শুনেছি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ ওকে বধ করেছে। কৃষ্ণ, এ তো সেই রাজা যে আমার মিত্র নরকাসুরকেও হত্যা করেছিল। তার মানে ও আমার পুরনো শত্রু। কোথায় পাবো আমি ওকে? কোথায় থাকে ও? ওই কৃষ্ণ? দ্বারকাধীশ কৃষ্ণকে তো দ্বারকাতেই পাবেন বলুন। তাহলে আমি দ্বারকা যাব, কৃষ্ণকে শেষ করব, আর তার সাথে সমগ্র দ্বারকাকেও। কি জানে আমার সাথে কি হচ্ছে। এত মন দিয়ে অভিনয় করছি, তাও একটা দর্শক নেই এখানে। কেউ দেখুন তো কত ভালো পরিকল্পনা বানিয়েছি আমি। মা, বাবা, রাধা, গোপীরা সবাইকে আমার পক্ষে নিয়ে আসবো আমি। খুব মজা হবে। কিন্তু কোথায় কোথায় গেল সবাই? যশোদা, খিদে পেয়েছে তো আমার, খেতে দাও। আপনার খাবার কথা মনে হচ্ছে? আজ গোপাল আমাকে এতটা কষ্ট দিল। আমি তো এমনি সর্বক্ষণ ওর সেবা করি, তাহলে ওর এইসব করার কি প্রয়োজন ছিল? ঠিক বলেছেন মা, আমরা তো এমনিতেই কৃষ্ণের কত সেবা করি, তাহলে আমাদের সাথে এরকম কেন করলো? কেন? বাড়ির মেয়েরা গোপালের উপর রাগ করে আমাকে অভুক্ত রেখে দিয়েছেন। গোপালের আসল রূপ সামনে না আনলে সবাই ওর সেবায় ব্যস্ত থাকতো। আমার কথা তো কেউ ভাবেই না। আর যদি গোপালের আসল রূপ সামনে আনি, তাহলে সবাই ওর জন্য দুঃখ পাচ্ছে। আমাকে খেতে দেওয়ার কথা কেউ ভাবছেই না। দুদিক থেকে আমিই পিষ্ট হচ্ছি। এবার এই গোপাল গেল কোথায়? যশোদা, গোপাল কোথায় আছে? আমাকে না গোপালের কথা একদম জিজ্ঞেস করবে না। না আমি জানি, আর না আমি জানতে চাই। হ্যাঁ, নিজের সেবা যত্ন নিজেই করুক। আমি আর কোনোদিন মাখন বানিয়ে দেব না ওকে। আর আমিও ভোজন বানাবো না। আরে তাহলে আমি কি খাবো? এই গোপালও যে কোথায় চলে গেল। এ কি, গোপাল কাকে সংবাদ পাঠাচ্ছে আর তার উপর কাঁদছে? কাঁদিস না গোপাল। না না, এটা নিশ্চয়ই ওর কোনো নতুন নাটক। মা, আমি একটু আসছি। গোপাল, রাধা, কৃষ্ণ কাঁদছে কেন? আর এত আবেগপ্রবণ হয়েও কাকে পত্র লিখছে? এরা দুজন গোপালের ঘরের বাইরে কেন দাঁড়িয়ে আছে? মা, আমার গোপাল কাঁদছে, কিন্তু কেন জানি না। গোপাল? না না, আজও আমার সাথে খুব বড় ছলনা করেছে। আমি এত সহজে গলে যাব না, রাগও কমবে না আমার। কিন্তু গোপাল কাঁদছে কেন? কৃষ্ণ 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 কৃষ্ণ